রমজান আসছে, বছরে একবার ফিরে আসা রহমতের বসন্ত। কিন্তু একটি প্রশ্ন, আমাদের পেট তো সাহারি আর ইফতারের জন্য তৈরি হচ্ছে, কিন্তু আমাদের হৃদয় কি প্রস্তুত? আমাদের অন্তরের আকাশ কি চাঁদ ওঠার আগেই পরিষ্কার হয়েছে? আমরা ঘরদোর পরিষ্কার করি, বাজারের ফর্দ বানাই, ইফতারের মেনু ঠিক করি, এ সবই উৎসবের প্রস্তুতি। কিন্তু যে পাত্রটিতে আল্লাহর রহমত বর্ষিত হবে, সেই কলব বা হৃদয়ের খবর কি আমরা নিয়েছি? আমরা কি মেহমানের জন্য আমাদের ঘর গোছাচ্ছি, নাকি অন্তরকেও? ইমাম আল গাজ্জালি রহিমাহুল্লাহ একটি চমৎকার উদাহরণ দিয়েছেন। তিনি বলেন, হৃদয় একটি পাত্রের মতো। চিন্তা করুন তো, একটি নোংরা গ্লাসে কি সুস্বাদু দুধ রাখা যায়? না। ঠিক তেমনি পাপ আর হিংসার নোংরা দিয়ে পূর্ণ হৃদয়ে রমজানের রহমত প্রবেশ করতে পারে না। তাই নিয়ম হল, আগে খালি করা তাহাল্লি, তারপর পূর্ণ করা তাহাল্লি। আল্লাহ পবিত্র কুরআনের সফলতার চাবিকাঠি হিসেবে বলেছেন, সেই সফলকাম হবে যে নিজেকে পবিত্র করবে। একেই বলা হয় তাজকিয়াতুন নাফস বা আত্মার বিশুদ্ধিকরণ। এটি কেবল ভালো মানুষ হওয়া নয়, এটি আত্মার একটি চিকিৎসা। অন্তর থেকে অহংকার আর দুনিয়ার মোহ দূর করে সেখানে আল্লাহর নূর জ্বালানোর নামই তাজকিয়া। নিজেকে প্রশ্ন করুন, আপনার নাফস এখন কোন স্তরে? ১. এটি কি নাফসে আম্মারা, যা আপনাকে পাপের নির্দেশ দেয় এবং মন্দ কাজে আনন্দ পায়? নাকি নাফসে লাউয়ামা, পাপ করলে আপনার বিবেক কি দংশন করে? আপনি কি অনুতপ্ত হন? আমাদের লক্ষ্য হল নাফসে মুতমাইন্না অর্জন করা, যে আত্মা আল্লাহর সিদ্ধান্তে প্রশান্ত। আসুন, এই রমজানে আমরা প্রশান্ত আত্মার দিকে যাত্রা শুরু করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি পাপ হৃদয়ে একটি কালো দাগ ফেলে দেয়। ইমাম গাজ্জালির মতে, হৃদয় একটি আয়নার মতো। পাপ হল সেই ধুলি বা মরিচা যা আল্লাহর নূরকে প্রতিফলিত হতে দেয় না। রমজান আসার আগেই এই মরিচা পরিষ্কার বা পলিশিং করতে হবে, নইলে কুরআনের আলো হৃদয়ে প্রবেশ করবে না। শরীরের যেমন ডিটক্স প্রয়োজন, আত্মারও প্রয়োজন। একে বলে তাখাল্লি বা খালি করা। হৃদয় থেকে ঝেড়ে ফেলুন অহংকার, হিংসা এবং দুনিয়ার অতিরিক্ত মোহ। এগুলো আত্মার বিষ। এই বিষ ঝেড়ে ফেলার মাস্টার চাবি হল তওবায়ে নাসুহা বা খাঁটি তওবা। আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহর কাছে বিশুদ্ধ তওবা করো। নাসুহা শব্দের অর্থ সেলাই করা বা মেরামত করা, অর্থাৎ পাপের কারণে ছিঁড়ে যাওয়া ইমানি পোশাককে জোড়া লাগানোই হল আসল তওবা। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু তওবার ৬টি শর্তের কথা বলেছেন। কেবল মুখে সরি বলা যথেষ্ট নয়। ১. অতীতের পাপের জন্য লজ্জিত হতে হবে। ২. ছুটে যাওয়া ফরজ ইবাদত কাজা আদায় করতে হবে। ৩. কারো অধিকার হরণ করলে তা ফিরিয়ে দিতে হবে। ৪. যাকে কষ্ট দিয়েছেন তার কাছে ক্ষমা চাইতে হবে। ৫. ভবিষ্যতে পাপটি না করার দৃঢ় সংকল্প করতে হবে। এবং ৬. শরীরকে ইবাদতের কষ্টে অভ্যস্ত করতে হবে, ঠিক যেমনটি সে পাপের আনন্দে অভ্যস্ত ছিল। আধুনিক যুগে আমাদের হৃদয়ের বড় রোগ হল গাহলাত বা অসচেতনতা, যা তৈরি হয় সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত আসক্তি থেকে। এই রমজানে ডিজিটাল ডিটক্স করুন, স্ক্রিন টাইম কমান, অনর্থক তর্ক আর গসিপ আনফলো করুন। প্রতিদিন অন্তত ১০ মিনিট নোটিফিকেশন বন্ধ রেখে নীরবতা পালন করুন। মরিচা দূর করার পর এবার আয়না পলিশ করার পালা। একে বলে তাহাল্লি। আত্মার খাদ্য হিসেবে বেছে নিন নিয়মিত কুরআন তেলাওয়াত। ঔষধ হিসেবে রাখুন জিকির আর ইস্তেগফার। আর আলো হিসেবে যুক্ত করুন তাহাজ্জুদ ও নফল নামাজ। মনে রাখবেন, যে নামাজ মানুষের প্রতি ক্রূরতা দূর করে না, সে নামাজ কেবল ব্যায়াম। সূরা মাউনে আল্লাহ সতর্ক করেছেন তাদের ব্যাপারে যারা এতিমকে রূঢ়ভাবে তাড়িয়ে দেয়। এটি ইমানের লিটমাস টেস্ট। একটি বিশুদ্ধ হৃদয় সর্বদা অন্যের ব্যথায় কাঁদে। মহিমান্বিত রমজানের প্রস্তুতির সময় এখনই। আবু বাক্কার আল ওয়ারাক বলেন, রজব হল বাতাস, শাবান হল মেঘ, আর রমজান হল বৃষ্টি। শাবান মাসে বীজ না বুনলে রমজানে তাকওয়ার ফসল ঘরে তোলা সম্ভব নয়। এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন। আত্মার পাশাপাশি শরীরকেও প্রস্তুত করুন। শরীর ফিট তো ইবাদত হেট। এখন থেকেই চা কফি কমিয়ে দিন, যাতে রোজার শুরুতে মাথা ব্যথা না হয়। ভাজা পোড়া কমিয়ে পানিযুক্ত খাবার শুরু করুন। আর ঘুমের রুটিন ঠিক করুন। রাতে আগে ঘুমান, ভোরে উঠুন। আসুন, শাবানের জন্য একটি অ্যাকশন প্ল্যান ঠিক করি। ১. সপ্তাহে অন্তত ২টি নফল রোজা, সোম আর বৃহস্পতি।
2 গত রমজানের কাজা থাকলে তা দ্রুত আদায় করা। 3 প্রতিদিন অন্তত 20 মিনিট অর্থসহ কুরআন পড়া। এবং 4 এখন থেকেই সাদাকা বা দানের অভ্যাস করা। সবশেষে একটি ভারী পাথর নামিয়ে ফেলুন। শবে বরাতের রাতেও আল্লাহ হিংসুক এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীকে ক্ষমা করেন না। তাই রমজানের চাঁদ ওঠার আগেই ফোনটা হাতে নিন, ক্ষমা চান এবং ক্ষমা করে দিন। হৃদয়ের বোঝা নামিয়ে ফেলুন যাতে ইবাদতে প্রশান্তি পান। আমাদের চূড়ান্ত গন্তব্য হল কলবুন সালিম বা সুস্থ হৃদয়। কিয়ামতের দিন ধন সম্পদ এবং সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। কেবল সেই মুক্তি পাবে যে আল্লাহর কাছে সুস্থ এবং পরিষ্কার হৃদয় নিয়ে আসবে। আসুন আমরা আমাদের হৃদয়ের জন্য বেশি বেশি এই দোয়াটি করি। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। অর্থ, হে অন্তরসমূহের পরিবর্তনকারী, আমার হৃদয়কে তোমার দ্বীনের ওপর অবিচল রাখো। রমজানের 1 তারিখের জন্য অপেক্ষা করবেন না। প্রস্তুতি আজ এখন থেকেই শুরু হোক। আপনার হৃদয় হোক আল্লাহর রহমত ধারণ করার জন্য প্রস্তুত একটি পবিত্র পাত্র। সবাইকে পবিত্র মাহে রমজানের অগ্রিম মুবারকবাদ।